الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে মহব্বতের সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তুমি আসমানে থাকো প্রভু আমি জামিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গভীরে আমরা তোমারি গোলাম গো অন্য কারণ আমরা তোমারি গোলাম গো অন্য কারণ আলিমুল গায়ব তুমি
মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় গো অন্য কারণ আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভরে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভরে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে জান্নাতি ফুল দিও গো আমায় জান্নাতি ফুল দিও গো আমায় আগুনে ফেলে দিও না আমরা তোমারই গোলাম গো অন্য কারণ আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ সম্মানিত উপস্থিতি সম্মানিত হাজিরিন আলোর পথে স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা ও খালিদ যুব উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা সাবেক চেয়ারম্যান ২ নম্বর জামাল ইউনিয়ন পরিষদ আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সারা বাংলাদেশে কোরআনের মশাল হাতে যার নির্ভীক পদচারণা কোরআনের এক বিপ্লবী সৈনিক বিপ্লবী কণ্ঠ বাংলার দ্বিতীয় আমির হামজা শ্রদ্ধেয় বড় ভাই জনাব হযরত মাওলানা মুফতি আবু বকর সিদ্দিকী নীলফামারী আজকের মাহফিলের বিশেষ মেহমান শ্রদ্ধেয় বড় ভাই ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ কোরআনের এক বিপ্লবী কণ্ঠ জনাব হযরত মাওলানা সাবরুস সুবহান সহসুপার সুন্দরপুর দাখিল মাদ্রাসা ও সাবেক চেয়ারম্যান ৬ নম্বর তিলোচানপুর ইউনিয়ন কালীগঞ্জ ঝিনাইদহ আজকের মাহফিল পরিচালনা করছেন জনাব মাওলানা সেলিম হুসাইন সাহেব মুহতামিম কোলাবাজার মাদ্রাসা এই মাহফিলটি বাস্তবায়ন করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যার মেধা যার পরিশ্রমের ফলে আজকের এই চমৎকার একটি আয়োজন করা সম্ভব হয়েছে শ্রদ্ধেয় খালিদ এবং শ্রদ্ধেয় ভাই বড় ভাই জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ সহ আমার অত্র এলাকাবাসী সকলের প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ যারা আশেপাশে ঘোরাঘুরি করছেন দাঁড়িয়ে আছেন আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন আমার সামনে উপস্থিত আছেন আমার এলাকাবাসী আমার গ্রামবাসী উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় চাচা জনাব লুৎফার মণ্ডল তো
আমি আমার শ্রদ্ধেয় চাচাকে উদ্যত আহ্বান করব স্টেজে আসার জন্য। তো আমরা মহাগ্রন্থ কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য মানুষের ভিড় থেকে আমাদেরকে বাছাই করেছেন, ঠিক কি না? আমরা যদিও আজকে দেখছি ছোট্ট এক খণ্ড মাঠ, কিন্তু বিশ্ব নবীর ভাষায় এইটা সাধারণ কোনো মাঠ না, এটা হলো জান্নাতের এক খণ্ড বাগান। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুযোগ করে দিয়েছেন আমাদেরকে। অসংখ্য মানুষ বিভিন্ন জায়গায় এখন ঘোরাফেরা করছে। হয়তোবা আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে এটা। রাত্রে বাসায় যে ঘুমাতে পারবেন এর কোনো গ্যারান্টি আছে? কোনো নিশ্চয়তা নাই। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসবেন তাদেরকে কোরআনে মাহফিলে আসার সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। এই কোরআন এমন একটি গ্রন্থ, যেই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন সুদীর্ঘ 23টি বছর যাবত বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন। আর এই কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় বিষয়গুলি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন। বর্তমান বিজ্ঞানের যুগ, আমরা সায়েন্স যত অগ্রসর হচ্ছে, কোরআন বুঝতে মানুষের তত সহজ হচ্ছে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে এই কোরআন আমি পৃথিবীতে কিসের জন্য পাঠিয়েছি। এমনি এমনি কিন্তু কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা শুনে রেখো এই কোরআন আমি কিসের জন্য পাঠিয়েছি, কোরআনের কাজ কি, কোন কাজের জন্য আমি এই কোরআনকে পৃথিবীতে পাঠালাম। কোরআন হলো পৃথিবীর মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখিয়ে দিবে। কোরআন কি করবে? অন্ধকারের পথ থেকে মানুষকে আলোর পথ দেখিয়ে দিবে। অন্ধকারের পথগুলি কি আমাদেরকে জানতে হবে, চিনতে হবে। অন্ধকারের পথ হলো সন্ত্রাসীর পথ, ঠিক কিনা? চাঁদাবাজি, ছিনতাইকারী, রাহাজানি, দুর্নীতি, জিনা, ব্যভিচার, ধর্ষণ, এই জাতীয় যতগুলি কাজ আছে সব হলো অন্ধকারের পথ। এই কোরআনের কাছে যদি আমরা আসতে পারি, এই কোরআন আমাদেরকে আলোর পথ দেখিয়ে দিবে। এই জন্য আমাদেরকে এই কোরআনের কাছে আসতে হবে। আমার বন্ধুগণ, আমি মহাগ্রন্থ কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছে যে এই পৃথিবীতে যত নবী রাসূল আমি পাঠিয়েছি তাদেরকে কিসের জন্য আমি পাঠিয়েছি, কোন কাজের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছি, চমৎকারভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে,
ও পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা একটি কথা শুনে রেখো, একটি জরুরি বার্তা, জরুরি সংবাদ, নিখুঁত এবং নির্ভুল শাশ্বত একটি সংবাদ তোমরা শুনে রেখো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূল আমি পাঠিয়েছি, নূহ, তোমাদের পূর্ববর্তী নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইভাবে যত নবী রাসূল আমি পৃথিবীতে পাঠিয়েছি, সকল নবী রাসূলদেরকে আমি একটি অর্ডার করেছিলাম, একটি কাজের অর্ডার আমি করেছিলাম, তা হলো আমার জমিনে তোমরা আমার ইসলামকে প্রতিষ্ঠিত করে দিবে। এই কাজের জন্য আমি পৃথিবীতে নবী রাসূলদেরকে প্রেরণ করেছি। কিসের জন্য? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে শেষ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকলের কাজ ছিল একটি, সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা। কথা বলুন ঠিক কিনা? আজ এই কথাগুলো আমরা বলতে চাই না, অনেক আলেমেরাই এই কথাগুলি বলতে চায় না। আমরা দেখেছি যারাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার কাজ যারা করেছে, যারা এই বক্তব্য দিয়েছে, তাদের পিছনে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলেছে। কথা বলুন ঠিক কিনা? আজ তারা চেয়েছিল যে ইসলামী স্কলারদের মুখকে বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে ইসলামী হুকুমত, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন তারা বন্ধ করে দিতে চেয়েছিল। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এই সুইচ, এই বাতি হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে, এই বাতির এই সুইচ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বালিয়েছি। পৃথিবীর যত বড় রাজা বাদশা, যত বড় প্রেসিডেন্ট, যত বড় ক্ষমতাশীল ব্যক্তি হোক না কেন, কোনোভাবে এই বাতি কেউ বন্ধ করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা আজ সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। আজ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা, দেখেছেন না আপনারা? আজ সেখানে কি আগুন লেগেছে, সামান্য একটি বাতাসের মধ্য দিয়ে আগুন লেগেছে, যে আগুন নিভানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। পৃথিবীর যত তথ্য প্রযুক্তি আছে, অত্যাধুনিক যত প্রযুক্তি আছে, সমস্ত প্রযুক্তি এই আগুনের কাছে এসে ব্যর্থ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় কৌশলী আজ লস অ্যাঞ্জেলস, সেখানে পৃথিবীর সবচেয়ে গুনাহের কাজ হয় বেশি। অল টাইম জিনা, ব্যভিচার, ধর্ষণ, জুয়া, গাঁজা, এই জাতীয় গুনাহের ভিতরে তারা লিপ্ত থাকে। আজ যে আমেরিকা লিবিয়ায় হামলা চালিয়েছিল, যে আমেরিকা গাজায় হাজার হাজার শিশুর বুকে বুলেট ছুড়ে তাদেরকে দুনিয়া থেকে শহীদ করেছিল। কথা বলুন ঠিক কিনা? যে আমেরিকা পৃথিবীর লক্ষ লক্ষ মুসলমান নিধন করেছে, আজ সেই আমেরিকা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে তোমরা এই দিন প্রতিষ্ঠার কাজে, দিন কায়েমের কাজে তোমরা কোন রকম মতভেদ সৃষ্টি করবে না, কোন রকম মতানৈক্য তোমরা সৃষ্টি করবে না। ওয়ালা তাতাফাররাকু ফি, আল্লাহর কালাম বলছে, আল্লাহর কোরআন বলছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আরো চমৎকার করে বলছে যে তোমার দেশে, তোমার রাষ্ট্রে, তোমার সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হোক, এইটা মুশরিকরা কখনো সহ্য করতে পারবে না, তারা কখনো চাইবে না। আল্লাহর কালাম বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুশরিকরা তোমার দেশে, তোমার সমাজে, তোমার রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হোক, এটা তারা মেনে নিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসি, যাকে পছন্দ করি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেই হিদায়াত দান করি। আমার বন্ধুগণ, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের সাথে সাদৃশ্য রেখে আমি দিন প্রতিষ্ঠা যেই কাজগুলি আছে এই বিষয়ের উপরে, এই টপিকসের উপরে সংক্ষিপ্ত আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই কথা কি পৃথিবীর কোনো রাজা বাদশা, কোন নেতা নেত্রীর, কারুর কথা না, এই কথা কার? আল্লাহ। আমি কোরআনের আয়াত পড়ে দলিল দিয়ে আমি কথা বলি সব জায়গায়, গোটা বাংলাদেশে সমস্ত জায়গায় আমি প্রত্যেকটি কথা দলিল দিয়ে বলার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের ৪৮ নম্বর সূরা সূরাতুল ফাতাহ এর ২৮ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে নবী রাসূলদেরকে আমি কোন কাজের জন্য পাঠিয়েছি। আপনারা নোট করে নিন, বক্তব্যটি আপনারা লিখে নিন, কোরআন খুলে দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে নবী রাসূলদেরকে আমি কিসের জন্য পাঠিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি এই পৃথিবীতে নবীদেরকে পাঠিয়েছি কিসের জন্য, কোন কাজের জন্য আমি পাঠিয়েছি, এই কথা তোমার পীর জানে না, তোমার নেতা জানে না, তোমার লিডার জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমার একমাত্র উদ্দেশ্য হলো রাষ্ট্রের মধ্যে আমি আল্লাহর বাইরে মানব রচিত যত আইন, যত কানুন, যত বিধিবিধান, সবগুলির উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনকেই তোমরা প্রতিষ্ঠিত করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এই পৃথিবীতে মানব রচিত যত আইন কানুন আছে, কালমাস, লেনিন, এইভাবে এই পৃথিবীতে মানব রচিত যত বিধিবিধান আছে সব কিছুর উপরে আল্লাহর এই কালামকে প্রতিষ্ঠিত করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে। আজ যদি আমাদের দেশে, আমাদের সংসদে যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়, তাহলে কেউ কি চুরি করার সুযোগ পাবে? কেউ পাবে? কেউ ছিনতাই করার সুযোগ পাবে? একটি পয়সা দুর্নীতি করার কোনো সুযোগ পাবে না। যখনই একজন চোর চুরি করবে তার হাত কেটে দেওয়া হবে। এই আইন সংসদে পাশ করে পরের দিন সমস্ত পত্রিকাগুলিতে যদি ছাপানো হয়,
সমস্ত মিডিয়ায় যদি প্রচার করা হয়, সমস্ত চ্যানেলে স্যাটেলাইটের মাধ্যমে যদি প্রচার করা হয়, পরের দিন দেখবেন বাংলাদেশে আর কোনো চোর থাকবে না। কথা বলুন ঠিক কিনা? একজন জিনাকার, ধর্ষক, তার বিচার যদি কোরআন অনুযায়ী করা হয়, করার পরে সারা দেশে যদি এইটা প্রচার করা হয়, পরের দিন দেখবেন ওই ধর্ষক, ওই জিনাকার এমনি ভালো হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো চমৎকার করে বলছেন মহাগ্রন্থ কোরআনুল কারীমের 61 নম্বর সূরা, সূরা সফের 9 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমি নবীদেরকে প্রেরণ করেছি একমাত্র সমস্ত দিন মানব রচিত মতভেদের উপরে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আইন ও শাসনকে তোমরা প্রতিষ্ঠিত করে দাও। পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখো, শুধু বিশ্ব নবী নয়, তাম পৃথিবীতে যত নবী আমি প্রেরণ করেছি তাদের টার্গেট ছিল একটাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে বলেন। কোরআনুল কারীমের 16 নম্বর সূরা, সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে শেষ নবী, বিশ্ব নবী পর্যন্ত যত নবী রাসূল এসেছে তাদের টার্গেট ছিল কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছি, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীদের এক দফা কর্মসূচি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলাম। তা হলো তাগুতি শক্তির বিরুদ্ধে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য। তাগুতি শক্তি, এই তাগুতি শক্তির বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনকে প্রতিষ্ঠিত করার কথা বলছে। আমরা বিগত দিনে দেখেছি তাগুতি শক্তি অসংখ্য তাফসীর মাহফিল বন্ধ করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? অসংখ্য জায়গায় ভালো ভালো কাজ হতে দেওয়া হয় নাই, ঠিক কিনা? এইগুলি হলো তাগুতি শক্তি। আজ আলেমদের কণ্ঠকে চিপে রাখা হয়েছিল। আজ আলেমেরা সত্য কথা, কোরআনের সঠিক কথা মানবতার সামনে উপস্থাপন করতে পারেনি। কথা বলুন ঠিক কিনা? আজ দীর্ঘ 16টি বছর আজ আয়না ঘরে অসংখ্য মানুষকে বন্দী করা হয়েছিল। যারাই সত্য কথা বলেছে, যারাই সঠিক কথা বলেছে, তাদেরকে আয়না ঘরে বন্দী করা হয়েছে। আজ সুদীর্ঘ 16টি বছর পরে আমার বাংলার যুবকেরা তারা এমন একটি ভিশন তারা বাস্তবায়ন করেছে, যার কারণে এই স্বৈরাচার বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আজ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, আজ ভারত বাংলার মুসলমানদেরকে হুমকি দেখায়, বাংলার মুসলমানদেরকে ভয় দেখায়। কথা বলুন ঠিক কিনা? মুসলমান কখনো ভয় পাওয়া জাতি নয়, ঠিক কিনা? আমরা কি ভয় পাই? মুসলমান কখনো ভয় পেতে পারে না। তারা আজ বাংলাদেশের ভিতরে যে কোনো একটি ঝামেলা সৃষ্টি করে তারা আমাদের এই স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে চায়। আপনারা দেখেছেন গত কিছুদিন পূর্বে, 2-3 দিন আগের নিউজ, আমাদের উত্তরবঙ্গে তারা সেখানে বর্ডার থেকে তারা
বোম নিক্ষেপ করেছে। আপনারা দেখেন নাই? আমাদের দেশের কৃষকেরা, আমাদের দেশের যুবকেরা সাথে সাথে তার মোকাবেলা করেছে। আমি আজ ভারতের ওই দাদা বাবুদেরকে সতর্ক করতে চাই, আপনারা এখনো পর্যন্ত যদি বাংলাদেশ নিয়ে এইভাবে ষড়যন্ত্র করতে থাকেন, তাহলে যেমনি ভাবে বদরে, উহুদে, খন্দকে মুসলমানেরা ঝাঁপিয়ে পড়েছিল, মুসলমানেরা বিজয় অর্জন করেছিল, যেমনি ভাবে বাংলার মুসলমানেরা 2024 সালে বাংলার যুবকেরা, বাংলার আবু সাঈদ বুক পেতে দিয়েছিল, মুগ্ধ বুক পেতে দিয়েছিল, এইভাবে বাংলার দামাল ছেলেরা যেইভাবে বুক পেতে দিয়ে তারা যুদ্ধ জিহাদ সংগ্রাম করেছে, ঠিক সেইভাবে আমরা মোদী সরকারকে জানিয়ে দিতে চাই, আর একটিবার বাংলাদেশ নিয়ে যদি কোন ধরনের ষড়যন্ত্র করো, তাহলে তোমাদেরকেও বাংলার তাওহীদি জনতা কোনোভাবেই ছাড় দিবে না। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজ কোরআনের বিজয় চলে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না। আপনারা গোটা পৃথিবীর দিকে লক্ষ্য করুন, আজ মানুষ দলে দলে ঐক্যবদ্ধ হয়ে তারা ইসলামের সুশীতল পতাকা তলে প্রবেশ করা শুরু করেছে, ঠিক কিনা? আজ বড় বড় বিজ্ঞানী, বড় বড় ডাক্তার যারা আছে, তারা যত কোরআন রিসার্চ করছে, যত কোরআন গবেষণা করছে, তারা আস্তে আস্তে সব ইসলাম গ্রহণ করছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য কোরআনের সাথে যারাই লাগতে এসেছে তারা কি হয়েছে? হেরে গেছে। আজ ফেরাউন, তার অবস্থা কি হয়েছে? নমরুদের দিকে তাকান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু লাহাব। আবু লাহাবের মৃত্যু খুব কঠিন ভাবে হয়েছিল, খুব ভয়াবহ মৃত্যু। আবু লাহাব যখন তার গায়ে বসন্ত উঠল, ওঠার পরে তাকে একটি ঘরের ভিতরে আটকে রাখা হয়েছিল। তার ওয়াইফ, তার সন্তানাদি কেউ তার কাছে যায় না। এমতো অবস্থায় আবু লাহাবের মৃত্যু হয়ে গেল। আবু লাহাবের মৃত্যু যখন হয়ে গেল, তার লাশটি কবরস্থ করবে, দাফন কাফন করবে, এমন কোনো লোক পাওয়া যাচ্ছে না। তার সন্তান, তার বিবি কেউ তার কাছে যায় না যে তার শরীর টাচ করলে এই রোগ আমাদেরও হতে পারে। এই জন্য কেউ তার কাছে যায় না। শেষ পর্যন্ত লোক ভাড়া করে তারাও তার শরীরে টাচ করেনি, তারা গুতায় গুতায় লাশ বের করে নিয়ে আসছে। নিয়ে আসার পরে তারা লাশটি কবরে ফেলে সেখানে তারা পাথর দিয়ে তারা আবু জেহেলের কবর দিয়েছে। আবু জেহেলের কবর এইভাবে তার যত আত্মীয় স্বজন, কাছের মানুষ যারা ছিল, কেউ তার লাশ কিন্তু টাচ করেনি। এইভাবে কোরআনের বিরোধিতা যারা করবে তাদের বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবেই করে দেন। আমার বন্ধুগণ, এই দিন বিজয়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে? ওয়ালা তাতাফাররাকু ফি, আমরা এক একজন এক একভাবে আমরা ইসলামের কাজ করছি, ঠিক কিনা? কেউ চরমনাই, কেউ হেফাজত, কেউ তাবলিগ জামাত, কেউ ফুরফুরা, কেউ আট্রসি, আমার বিএমপির ভাইয়েরা, সকলেই আমরা কিন্তু ইসলামের কাজ করছি। আমরা সকলেই নামাজ পড়ছি, ঠিক কিনা? আমরা সকলেই রোজা রাখছি, আমরা সকলেই ঈমান এনেছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে দিন বিজয়ের এই কাজের জন্য তোমরা কেউ আলাদা হবে না, তোমরা কেউ বিচ্ছিন্ন হবে না, তোমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, তোমাদের সকলকে এক জায়গায় আসতে হবে। এই জন্য দিন প্রতিষ্ঠার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন আমাদের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত সালাতে তোমরা ঐক্যবদ্ধ হবে। দিন বিজয়ের জন্য প্রয়োজন হলো সম্মিলন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তাহে একটিবার জুমার সালাতের ব্যবস্থা করেছেন।
দিন বিজয়ের জন্য মহাসমাবেশ দরকার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বছরে দুইটি দিন, দুইটি ঈদের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। দিন কায়েমের কাজ আমরা অনেকেই জানি না। এই দিন কায়েমের কাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। কি করেছেন? ফরজ করেছেন, সুন্নাত নয়, নফল নয়। এই দিন কায়েমের কাজ, দিন প্রতিষ্ঠার কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। যেমনি ভাবে নামাজ ফরজ, রোজা যেমনি ভাবে ফরজ করেছেন, হজ যেমনি ভাবে ফরজ করেছেন, যাকাত যেমনি ভাবে ফরজ করেছেন, ঠিক তেমনি ভাবে জিহাদ, দিন বিজয়ের কাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন, দিন প্রতিষ্ঠার কাজকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের লিল্লাহে তাকবীর, বিশেষ বক্তার আগমন, বিশেষ অতিথির আগমন, মাহফিলের পক্ষ থেকে আমার বন্ধুগণ, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব সাবরুস সুবহান ভাই চলে এসেছেন। আমি আমার আলোচনা আর দীর্ঘায়ু করব না, আমি খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি আমার আলোচনা শেষ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 216 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এই দিন প্রতিষ্ঠার কাজ আমি কি করেছি? ফরজ করেছি, নফল না। খুব ভালো করে বুঝতে হবে, দিন বিজয়ের কাজ, দিন প্রতিষ্ঠার কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছে। কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারার 216 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, দিন কায়েমের এই কাজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছি। ইসলামী হুকুমত কায়েম করার জন্য যুদ্ধকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য কি করলাম? ফরজ করে দিলাম। যদি এই কাজকে তোমাদের কাছে অপছন্দ মনে হয়, যদিও এই কাজকে তোমাদের কাছে কি হয়? অপছন্দ মনে হয়, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এই কাজের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণ রেখে দিয়েছি। কি রেখে দিয়েছি? কল্যাণ রেখে দিয়েছি। আমার বন্ধুগণ, আমি মহাগ্রন্থ কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছিলাম। দিন প্রতিষ্ঠার ব্যাপারে 5টি আয়াত আমি তেলাওয়াত করেছি। আরও অনেক লম্বা আলোচনা আছে। তো আমরা সকলেই, আমরা যে যেখানে আছি, আমরা প্রত্যেকের জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা কি হয় না? বিচ্ছিন্ন হয় না। দিন প্রতিষ্ঠার কাজে তোমরা কি হও? একত্রিত হও, এক জায়গায় আসো, ঐক্যবদ্ধ হও। এজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আর এখনো পর্যন্ত আমাদের এই স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য অনেকেই অনেক রকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দিনের পথে, ইসলামের পথে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।